আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আজকে ১৬ই জুন। আজকে আমরা আমাদের ডিএসই ইন্ডেক্স নিয়ে আবার আলাপ আলোচনা করব। ডিএসইতে আমাদের আসলে আগামীতে কী দেখতে হবে বা আমাদের আসলে কী দেখা উচিত, সব কিছু নিয়ে। আসলে মার্কেট যেরকম হওয়ার কথা ছিল সেরকম আমরা গতকালকেই বলেছি, মার্কেট রেড হওয়ার পসিবিলিটিস রাখে। এর মধ্যে আরেকটা নিউজ আসছে, আপনারা জানেন ৪২টা কোম্পানি নিয়ে একটা পোস্ট করেছে, যেটা ডিএসই ইন্ডেক্স ডিএসই বিডিতে ছিল। সো এটারও কিছুটা কম বেশি ইম্প্যাক্ট মার্কেটে আসছে। ইসলামী ব্যাংকের একটা ছোট ইস্যুজ আছে, যে সমস্যা নেই, সব কিছু মিলিয়ে মার্কেটটা রেড হওয়ার আসলে কি বলবো, এটা মার্কেট এত সুন্দর একটা জিনিস, মাঝে মধ্যে এটা খাপে খাপ হয়ে যায়। তো যাই হোক, এটাকে নেগেটিভ দেখার কিছু নাই। মার্কেট রেড হবে, মার্কেট রেড হওয়াটা খুব সুন্দর, কারণ হচ্ছে মার্কেট রেড না হলে গ্রিনের আসলে কোনো পাত্তা নেই, বা আপনি একটা না গ্রিন হলে আপনি এটা নিয়ে আমরা একটা সাফোকেশনে পড়ে যাই, যেটা রিটেলার না বুঝুক, যারা মোটামুটি মার্কেট সম্পর্কে জানে বুঝে ওরা সাফোকেট হয়, যেমন আমি হই পার্সোনালি। এখন ফ্যাক্ট হচ্ছে আজকে মার্কেট -35 ছিল, 112 কোটি টাকার মতো আসছে, যেটা আসলে বেশ কমেছে গতকালকে, যেটা 1500 কোটি টাকার কাছাকাছি ছিল। 105টা কোম্পানির দাম বেড়েছে, 233টা কোম্পানির দাম কমেছে, 47টা কোম্পানি অপরিবর্তিত আছে। এখন ফ্যাক্টর হচ্ছে এখানে একটা ক্যান্ডেল নাই, যে ক্যান্ডেলটা শনিবারের রবিবারের, সেই ক্যান্ডেলটা এখানে আপডেট হয়নি, হয়তো আগামী সপ্তাহে আপডেট হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমাদের আসলে দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে মার্কেট 5563-তে আমাদের নেক্সট সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করবে, কারণ এখানে যে ক্যান্ডেলটা ছিল একটা সলিড বডি ক্যান্ডেল 104 পয়েন্টের, সেটা নিয়ে আমাদের আসলে এই মুহূর্ত পর্যন্ত কোনো দেখারই নেই। এবং গতকালকে তো আমরা বলেছি কেন, কীভাবে, কোন কোন কারণগুলোর কারণে আসলে মার্কেট রেড হবে, প্রত্যেকটা জিনিস ডিসক্লোজ করা ছিল। যারা দেখেন অবশ্যই দেখবেন। এখন ফ্যাক্ট হচ্ছে আগামীকালকে মার্কেট কী করতে পারে সেটা। এখন আজকে মার্কেটটা যখন ড্রপ ডাউন করছে, আমরা যদি একটু তাকাই প্রাইসটা, এটা এই যে একটা চ্যানেল, এই ধরনের চ্যানেলকে আসলে ব্রেক করেছে। এটা আমাদের কী ধরনের, এটা আমাদের ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল বলি আমরা এটাকে। তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল যখন মার্কেট ব্রেকআউট করে, তো মার্কেট আবার এই অংশটায় যাওয়ার চেষ্টা করে। এটা মার্কেটের একটা রুলস। তাহলে মার্কেট যদি আগামীকালকে কোনো কারণে বাই সাইডে যায়, তাহলে আমাদের এই বক্সটা তখন মার্কেটে কাজ করবে। সেটা প্রাইস কত? 5630। আমি ধরলাম 30, 29 ধরলাম না, 30ই ধরলাম। তো মার্কেটের এই 5630-এর যে লেভেলটা, মার্কেট এখানে যাওয়ার পরে সে ডিসাইড করবে সে কি নিচে যাবে না সে উপরে যাবে। যদি মার্কেট ভেঙে 5539 অর্থাৎ 40-এর উপর 50-এর কাছাকাছি মার্কেটে চলে যায়, তাহলে মার্কেটে আবার এই অংশটাই, যেটা এতক্ষণ পর্যন্ত রেসিস্ট্যান্স হয়ে কাজ করার কথা ছিল, সেটা সাপোর্ট হয়ে পরবর্তীতে কাজ করবে। যদি এরপর হচ্ছে, যদি মার্কেট এই কাজটা করতে না পারে, অর্থাৎ মার্কেট যদি এটা মার্কেট যদি এটাই রেসিস্ট্যান্স হয়ে যায়, তাহলে মার্কেট এখান থেকে প্রাইস ড্রপ করে আবার আমাদের যে এরিয়াটা আছে 5,560-এর যে লেভেলটা মূলত, সেই লেভেল পর্যন্ত হয়তো মার্কেট ড্রপ করতে পারে। এখন ফ্যাক্টর হচ্ছে এটা মার্কেট কালকে ডিসাইড করবে মার্কেট আসলে কী ধরনের ডিসিশন নিচ্ছে। তো পার্সোনালি আমি হচ্ছে মার্কেট এখন পর্যন্ত রেড গ্রিন কিছুতে নেই, তবে আমি কিছুটা রেডের পক্ষে এখন পর্যন্ত, কারণ মার্কেট এখানে যে গ্যাপটা রয়ে গেছে, এই গ্যাপটা যেন সে ফিল আপ করে। এই গ্যাপটা ফিল আপ করলে হবে কি, আমরা একটা ভালো সাপোর্টে মার্কেট আসবে, সে সাপোর্ট থেকে মার্কেট যদি উঠে, তাহলে মার্কেট অনেক ভালো একটা রিটার্ন আমাদেরকে পরবর্তীতে দিয়ে যাবে। এখন যাদের মনে হয় যে ভাই আমরা নেগেটিভিটি ছড়াচ্ছি, বা মার্কেট যারা রেডের কথা বলে তারা খারাপ, তাহলে ভাই আমাদের আসলে কিছু করে না, বা আমার অ্যাটলিস্ট পার্সোনালি কিছু করে না। আমি কে কী করতেছে আই ডোন্ট কেয়ার। আমি জাস্ট একটা জিনিস বুঝি, মার্কেট এই অংশে আসবে, মার্কেট এখান থেকে একটা সলিড রানের জন্য রেডি হবে, সে আমাকে দেখাবে। সে যদি সলিড রানের জন্য রেডি হয় সে দেখাবে, সে যদি এটাকে ব্রেক করে নিচে চলে আসে সেটাও আমাকে দেখাবে। তো সেটা যাই দেখাক, তার জন্য আমাকে রেডি থাকতে হবে। এখন কেউ মুখ গোমরা করে বসে থাকতে পারে যে ভাই রেড হলেও এখন তো মার্কেট মনে পড়ে যাবে। ভাই মার্কেট পড়লে আপনি এমন একটা ট্রেডিং সিস্টেম রেডি করেন, যদি মার্কেট পড়েও আপনার লস যদি হয়, সেটার জন্য সীমিত হয়। এখন মার্কেট পড়ার সাথে সাথে যদি আপনার সবই পড়তে থাকে, তাহলে কিন্তু বিপদ। তাই মার্কেটকে যখনই কোনো ট্রেড করবেন, অবশ্যই স্টপ লস ইউজ করবেন, সেটা বাধ্যতামূলক, এটা করাটা জরুরি। তো সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আমি এখন পর্যন্ত রেডে, আগামীকালকে ছোটো, অনেক বড় রেড না। আমরা হয়তো আজকে 30 পয়েন্টের জন্য আমি রেডি ছিলাম না, আমি হয়তো 15-20-এর জন্য রেডি ছিলাম, সেটা 30 হয়েছে, নো প্রবলেম। আগামীতে আমরা হয়তো 20-30-এর ঘর 10-15-20 এর মধ্যেই থাকবে, এর বেশি বড় আসলে রেড হওয়ার চান্সেস খুব কম এখন পর্যন্ত, কারণ মার্কেট খুব ভালো একটা বাইস আছে। কালকে যদি ব্যাংক টান দেয়, ধাম মার্কেট দেখবেন আকাশে উঠে গেছে। তখন সবাই বললো বলছিলাম দরকার নেই, বলির দরকার নেই, মার্কেট যা বলবে তাই করবো। এটা হচ্ছে মূল কথা। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন। আসসালামু আলাইকুম।